Welcome to my YouTube channel Job with MC. Hope this very video finds you in good health. আজকে টপিক লক্ষ্য করে দেখো সাম ইম্পর্ট্যান্ট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর গ্রুপ সি। ইতিমধ্যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। তো আজকে গ্রুপ সির ইংলিশ পার্টে একটা গুরুত্বপূর্ণ পোর্শন রয়েছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। তো সেই একবচন এবং বহুবচনের কিছু উদাহরণ এখানে আলোচনা করছি, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। এখানে কিছু ল্যাটিন ওয়ার্ড রয়েছে, তো আমরা অবশ্যই এগুলো ইংরেজিতে ব্যবহার করি। সেই ল্যাটিন ওয়ার্ডগুলোর প্লুরাল কী হবে সে বিষয় নিয়ে আলোচনা। তো ফর্মুলা রয়েছে, প্রথমে ফর্মুলাস বা ফর্মুলে আমরা লিখতে পারি। তো একটা বিষয় এ রয়েছে শেষে, ফর্মুলা। যদি কোনো ল্যাটিন ওয়ার্ড শেষে এ থাকে তাহলে সেটাকে প্লুরাল করার ক্ষেত্রে সাধারণভাবে আমরা কি করতে পারি, ই যুক্ত করতে পারি। তাহলে ফর্মুলে। যদিও বর্তমানে পপুলারলি আমরা ফর্মুলাস বলতে পারি প্লুরাল হিসাবে। লার্ভে LARVA এ পর্যন্ত দেওয়া ছিল। লার্ভা মিনস কীট, তো লার্ভে। ভার্টিব্রা মেরুদণ্ডী, ভার্টিব্রে বা ভার্টিব্রাসও কিন্তু অবশ্যই হবে। অ্যালুমনা প্রাক্তন ছাত্র, সেটা কি অ্যালুমনে, ALUMNAE। অ্যান্টেনে, ঠিক আছে, অ্যান্টেনাসও কিন্তু বলা যেতে পারে। অ্যালগা রয়েছে, দেখো শৈবাল, অ্যালগে GAE। তাহলে এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে শেষে রয়েছে এই ধরনের ল্যাটিন ওয়ার্ড যেগুলো আমরা ইংরেজিতে ব্যবহার করি, সেগুলোকে প্লুরাল করতে গেলে, বহুবচন করতে গেলে আমরা শেষে কিন্তু কি ব্যবহার করছি, ব্যবহার করছি। যুক্ত করে এগুলোকে আমরা প্লুরাল করি। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, একটি কিন্তু পরীক্ষায় সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার অবশ্যই থাকবেই। পরেরটা লক্ষ্য করো, ব্যাসিলাস বলতে জীবাণু। তো ব্যাসিলাস US, পরে দেখো ফোকাস রয়েছে, ফাঙ্গাস রয়েছে। তো শেষে যদি US থাকে তাহলে আমরা কি করতে পারি, দেখো ব্যাসিলি, ঠিক আছে, ব্যাসি রাখছি এবং তারপরে আমরা এর আগে সেই যে লেটারগুলো রয়েছে সেগুলো তুলে দিচ্ছি। তো ব্যাসিলি, এখানে যুক্ত করছি, ঠিক আছে। ফোকাস ফোকি অথবা ফোকাসেসও বর্তমানে বলা হয়ে থাকে। ফাঙ্গাস ফাঙ্গি পর্যন্ত আমরা তুলে দিলাম। তারপরে কি করছি, জি এর পরে ব্যবহার করছি। ফোকাসটাও লক্ষ্য করো, FOCUS, তো সেই ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে, সেখানে কি হয়েছে, ফোকি, FOCI। নিউক্লিয়াস কেন্দ্র, তো নিউক্লিয়াস বাদ দেওয়া হয়েছে, এর পরে হয়েছে। একই রকমভাবে রেডিয়াস মানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তো রেডিয়াস সেটা আমরা কি করছি, DI, এখানে ডাবল হয়েছে, বাদ হয়েছে। আবার রেডিয়াসেস বর্তমানে বলা হয়ে থাকে। স্টিমুলি, বাদ হয়েছে। তাহলে শেষে থাকলে সেই ইউটাকে তুলে দিয়ে আমরা কি করছি, এল বা শেষে যে লেটার রয়েছে তারপরে কিন্তু যুক্ত করছি। এগুলোও কিন্তু ল্যাটিন ওয়ার্ড থেকে ইংরেজিতে এসেছে। স্টিমুলাস উত্তেজক, স্টিমুলি। ক্যাকটাস, ক্যাকটি বা ক্যাকটাসেস বলা যেতে পারে। সিলেবি। অ্যাজেন্ডাস, ঠিক আছে, অ্যাজেন্ডাস। আবার পরেরটাও দেখো অ্যাজেন্ডাস রয়েছে। একই রকমভাবে এখানে একটা জিনিস মাথায় রাখবে, অ্যাজেন্ডাও কিন্তু প্লুরাল হয়ে থাকে, এখানে দুটোই এস যুক্ত রয়েছে। তো অ্যাজেন্ডামটাকে আমরা অ্যাজেন্ডা লিখতে পারি অথবা অ্যাজেন্ডাসও লিখতে পারি। তো একটি ছোট্ট ভিডিও, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও গ্রুপ সির ইংলিশ পার্টের জন্য, সিঙ্গুলার থেকে প্লুরালে পরিবর্তনের বিষয়। তো এগুলি তোমরা নিজস্বভাবে যেভাবে নিয়মেই বলে দিচ্ছি সেইভাবে মুখস্থ করবে, বুঝে পড়লে অবশ্যই মনে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বলে আশা রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।